হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো। ডিম আর আলু দিয়ে সিদ্ধ করে লাইছি, ডিম দিয়েও কাটটা লাইছি। এবার কড়াইয়ে বয়া দেবো, কড়াইয়ে বয়া দিছি। তো কড়াইয়ে তেল দিয়ে দিছি, তেলটা গরম হলে এবার ডিম দিয়ে দিমু ভাজি বানার লেগা। তো ডিম দেবার আগে একটু হলুদ আর লবণ দিয়ে দেবো। তো আপনারা একটা কথা কইতাম চাই যে আমি এক হাতে রান্না করতেছি আর এক হাতে ভিডিও করতেছি, তো পুরা নাও হয়তো পারে, হাফ হাফ উঠতেছে, হাফ হাফ উঠছে। তো এটা একটু আপনারা সামলাইয়া নিন। তো ডিম দিয়ে উল্টাইয়া দিয়েছি, আর একটু উল্টাইয়া দেবো যাতে দোনো পিঠ ঠিকভাবে ভাজি হয়। তো মোটামুটি ভাজি হয়ে গেছে, এবার নামাইয়া এরপরে পেঁয়াজ আর মরিচ দিয়া দেবো। তো তেলটা এরকম হয়েছে কারণ আগে আমি ডিম ভাজি করছি, এই কারণে হলুদ দিয়া, এই কারণে তেলটা কালো কালো দেখা যাইতেছে। তো পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটি দিয়া দিছি। তো পেঁয়াজটি একটু লাল লাল হইলে এরপরে আলুটি সিদ্ধ করছি, যে আলুটি, তো আমি আগে আলুটি ভাঙ্গা রাখছিলাম, তো আলুটি দিয়া দিব একটু লাল লাল হইলে পেঁয়াজটি। আলুটি দিয়া দিলাম। তো এবার হলুদ লবণ মরিচ গুঁড়া মরিচ দিয়া দেবো। তো আপনারাও রাতে বা সকালে এই রান্নাটা করতে পারেন, ডিম দিয়া আলু দিয়া, পেঁয়াজ দিয়া সম্বাদ দিয়া ডিম দিয়া আলু দিয়া রান্না করলে ভালো লাগে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আলুটিরা আস্তা রাখছি না, আলুটিরা ভাইঙ্গা একদম ভাইঙ্গা হয়ে রান্না করতেছি। হলুদ দিয়া দিছি একটু, লবণও দিয়ে দিলাম। গুঁড়ামরিচ, তো এটির একটু লাইড়া টাইড়ার পরে জল দেওয়া দেবো। জল বেশি দিতাম না, হালকা জল দেবো। জল দেওয়া দিছি। তো আলুটি আর একটু সিদ্ধ হইলে এরপরে ডিমটি ডাইলা দেবো।
ডাইলা দিলাম ডিম দিয়ে। তো এরপরে জিরার গুঁড়া দিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগছে কইবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো আমার রান্না শেষ, তরকারিটা কেমন হয়েছে কইবেন। সবাইকে ধন্যবাদ।